এখনো পর্যন্ত সরাসরি খুনে জড়িত অভিযোগে একজন মাত্র গ্রেপ্তার, সেটাও কলকাতা পুলিশ করেছে। রোববারের ডেডলাইন পার হয়ে গেছে। তাহলে এখন রইল যে কোনো দিন সিবিআই কিনারা করুক। আর সর্বোচ্চ সময় তাহলে কি হয়? 23 তারিখ। যাকে গ্রেফতার করা হয়েছে তার পিসি পিরিয়ড শেষ হলে তাকে কোর্টে প্রডিউস করতে হবে। কোর্টে প্রডিউস করলে সেখানে তদন্তের রিপোর্ট দিতে হবে। তো তাহলে সেখানে সিবিআই রোববারের ডেডলাইনটা যখন ফেল করেছে, তাহলে সর্বোচ্চ কালকে কিনারা করুক, পরশু কিনারা করুক, কিন্তু সর্বোচ্চ 23। তাকে তো কোর্টে নিয়ে যেতে হবে। 14 দিনের পিসি ছিল। পিসি শেষ হওয়ার পর কোর্ট প্রোডাকশনে রিমান্ড যাবে। তাহলে সিবিআই এর যে রিপোর্ট কোর্টে জমা দেওয়া হবে তাতে এর পূর্ণাঙ্গ কিনারা তথ্য প্রমাণ সহ কেস ডায়েরিতে রাখতে হবে। 23 তারিখ কোর্টে অ্যাকিউজডকে প্রডিউস করার সময় যে রিপোর্ট কোর্টকে দিতে হবে সিবিআই এর তরফ থেকে, যেটা যাবে তাতে এর কিনারা করে তথ্য প্রমাণ সহ এই ব্যক্তি দোষী এবং এই দোষী না আর কেউ কেউ আছে, যদি থাকে কারা, এই যে সময়টা সিবিআই পেল, সেটা লিখিতভাবে কেস ডায়েরিতে যেন থাকে এবং তার সঙ্গে রিমান্ড কপিতে যেন সেটা পরিষ্কারভাবে লেখা থাকে। আর এরা যারা সুযোগ সন্ধানী বাম রাম, তারা ঘুরিয়ে দিচ্ছে ইস্তফা চাই। কোচবিহারে বর্ণালী দত্ত, বানতলায় ডক্টর অনিতা দেওয়ান, বিরাটি, এরপরে একের পর এক সিঙ্গুর, নন্দীগ্রামের গণধর্ষণ। একটা ক্ষেত্রেও কি সিপিএম এর কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? কোন মুখ্যমন্ত্রী? অথবা উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, সোনার মেয়ে কুস্তিগীরদের শ্লীলতাহানি, একজনও বিজেপির মুখ্যমন্ত্রী দূরের কথা, সাংসদ ব্রিজভূষণকে কি বরখাস্ত করা হয়েছে? হয়নি। অথচ পুরো ম্যাট্রেস ব্লাড বা রক্ত দ্বারা আচ্ছাদিত ছিল, রক্ত ভরেছিল, লেগেছিল তাতে। তারপরেও কেন যে হেলথ ডিপার্টমেন্ট মার্ডারের কমপ্লেন লজ করতে না বলে আনন্যাচারাল ডেথ এই কমপ্লেন সেখানে রুজু করার কথা বলে? এই প্রশ্নটি অত্যন্ত জরুরি, কারণ মেডিকেল কলেজের মধ্যে ক্রাইম ঘটেছে, ডাক্তারবাবুরা আছে, প্রিন্সিপাল, সুপার, এমএসভিপি যাই বলুন না কেন, তারা সবাই ডাক্তার, তাদের সবার পোস্টমর্টেম করার অভিজ্ঞতা আছে। তারা গিয়ে সহজেই বুঝতে পারেন যে কোন জিনিসটা মার্ডার না, কোন জিনিসটা মার্ডার না। তৃতীয় যে প্রশ্নটি করতে চাই, গতকাল আমি সেই প্রশ্ন করেছি, বারবার করেছি, ফ্যামিলি করছে, যে কেন যে মা বাবাকে 3 ঘন্টা ওখানে পৌঁছানোর পর 3 থেকে 3.5 ঘন্টা মা বাবাকে আটকে রাখা হয়েছিল, দেখা করতে দেয়া হয়নি, তার মানে মেয়ের বডিকে দেখতে দেয়া হয়নি। কেন এই পুলিশের তরফ থেকে এই বাধা দেওয়াটার কারণ কি ছিল? কারণটা আমরা একটু জানতে চাই। এই প্রশ্নগুলো তো উঠছে, জনগণও ওঠাচ্ছে, আমরাও ওঠাচ্ছি। চতুর্থ যে প্রশ্ন, যে হসপিটালে ক্রাইম ঘটেছে এবং যে হসপিটালের কিছু কর্মচারী, ডাক্তার, তাদের রোল সন্দিগ্ধ, কে অপরাধী আমরা জানি না, কিন্তু তাদের রোল সন্দিগ্ধ, অথচ এই ধরনের হিনিয়াস ক্রাইমে সেখানেই কেন পোস্টমর্টমটা করানো হলো? পোস্টমর্টমটা কোনো নিউট্রাল জায়গায় কেন করানো হলো না? ওই মেডিকেল কলেজ থেকে সরিয়ে অন্য কোনো মেডিকেল কলেজে করানো যেতে পারতো, রাজ্য সরকারি মেডিকেল কলেজে করানো যেত। এর পরের যে প্রশ্নটি করতে চাই, যে প্রশ্নটি গতকাল থেকে খুব
উঠেছে এবং তার আগে গার্জেন বলেছে, আমরাও মিডিয়েশনে বলেছি। এবং যে ক্রিমেশন সেন্টার যেখানে দাহ করা হয়েছে বডি,